দিছি আমি যে হালাগুলো বিজেপি ভোট দিয়েছি না তো বিজেপি হারে এই জায়গা না না দাদা একটা কথা আমাদেরকে ছিল না ওরা চারজন আসবো বিজেপি পাস হয়ে গেল পাবলিকের সাথে বৈঠক করুন পাবলিকের সাথে বিচার করুন পাবলিকের উনি দেখাও আমাদের ওদের কোনো ভিতরে বসাবসি হবে না পাবলিকের সামনে বসবো কোনো আমনে সামনে বসে বিচার করব কাউকে দুইজনকে ডেকে নিয়ে বিচার করলে দুইজনকে নিয়ে বিচার হবে না সবাইকে নিয়ে এক সামনে বসে বিচার দুইজনকে নিয়ে বিচার হবে না বিচার করবো দশজনকে নিয়ে দুইজনকে নিয়ে বিচার হবে না দুইজনকে নিয়ে বিচার করলে হবে না দশজনকে নিয়ে বিচার করবো আমরা ওটুকু জানি না আমরা জানি যত মানুষের বিজেপির লোক সবাই সব করতেছে ডিসি সান্নাল আমাদের এখন আমাদের সান্নালও করতেছে বিজেপির লোক এখানে আছে আমাদের যে আমগো মানে ধুবড়ির যে মানে বিজেপির যে নেতা আছে যে মানে দেওমের সান্নাল ওই মানে আজকে দুবেলা এসে মানে বলতেছে যে মানে আমগো 100 বছর পুরানো যে কালীমার যে মন্দির আছে বলে এই মন্দিরটা বলে ভাঙতে লাগবো এই মন্দির ভাঙবো আর এই পাড়া সুতা বলে ঘর বাড়ি সবাই ভাঙ্গা বলে উঠাবো মানে আমগো হিন্দু মানুষ একটা মানে সান্নাল এত বড় একটা কথা কয়ে এখানে গেছে যে মন্দিরটা বলে ভাঙতে লাগবো সবার ঘর বাড়ি উঠিয়ে দেবো এটা কি মানে কোনোই কথা কইছে এটা যুক্তি কথা এই ভিডিওটা মানে সবাইকে এতই করে জানে হেমন্ত বিশ্ব শর্মা জানে মোদী সরকারের কাছে যায় জানি এই যে সব গরিব মানুষ আছে আর সবাই মোদী সরকারের ঘর পাইছে এখনো টাকা ঋণ পাতি করে ঘর বানাইছে কারো টাকাও শোধ নাই এইভাবে এসে কথা বললে হবে নাকি সান্নাল স্যারে কি কারণে ভাঙিব বলে কইছে কইছে যে মানে জাহাজ কোম্পানি যে জায়গাটা আছে মানে ডাঙর করিব ওরা মানে এদিকে বলে রাস্তা বলেই করবো বলে রাস্তা বানাবো এখান দিয়ে এটার কথা কইছে ডেভেলপ করবো কইছে गरीब मानुष हो हिंदू मानुष हम लोग हटास आए हैं इसलिए हम लोग इससे पहले आए थे एडीसी और बहुत सारे आए थे डॉक्टर सन्नाल भी आए थे हम लोग को ये जगह मतलब खाली करने के लिए बोल रहे हैं लेकिन हम लोग खाली नहीं करेंगे तो इसके बीच में हम लोग हेमंत सर आए थे हेमंत सर से भी हम लोग बोले हैं जो हम लोग सब गरीब बस अंदर है यहाँ पर हम लोग ये तुरभांग नहीं करेंगे हम लोग तोड़ देंगे तो हम लोग कहाँ जाएंगे सर बोले ये नहीं कुछ होगा हम देखेंगे इसको इसके बाद में फिर आज हटास से कहाँ से आ गए हम लोग को मालूम ही नहीं ऐसे ही आके सारा माप जो ले रहे हैं मापा मापी करते करते तब हम लोग सारा पब्लिक यहाँ पर जुटे हैं हम लोग के एक ही रिक्वेस्ट है जो हम लोग को ये नहीं चाहिए तुरभांग हम लोग जैसे वैसे ही रहने चाहते हैं ये इतना पुराना मंदिर है ये मंदिर तोड़ने के लिए बोल रहा है ये क्या बना ये तो ऐसे सुनने में आया ये कंपनी वाला ये लिया है लेने के बाद ये 4 लाइन बनाएगा जहाज कंपनी सुन रहे लिया है लेने के बाद 4 लाइन बनाएगा 4 लाइन बनाएगा तो इतना पब्लिक कहाँ जाएगा 4 लाइन बनाने से और सर बोल रहे हैं ये डेवलप होगा डेवलप होने के बाद से यहाँ का आदमी रोजगार बढ़ेगा खाना मतलब कमाई बढ़ेगा तो हम लोग रहेंगे नहीं तो कमाई बढ़कर क्या होगा खाएगा कौन किमान फैमिली আছে আপোনালোকৰ ইয়াত 2000 कितना फैमिली है किमान फैमिली আছে আৰু 2000 से ज्यादा है यहाँ पर फैमिली किमान বছৰ ধৰি ইয়াত আছে আপোনালোকে 50 বছৰ 100 বছৰ উপৰ 100 से 100 हुआ है আপোনালোকে কি কৰিব আপোনালোকৰ যিহেতু জাননী हम लोग को जनाने के यही है जो हमें तो हाँ ये कैंसिल करके किधर से लेना है ले लीजिए हम लोग का ये कैंसिल करिए हम लोग ये 3 नंबर 11 नंबर छोड़ के कहाँ से लेना है ले लीजिए लेकिन हम लोग का बचाना चाहिए এই জমিনের কাগজটা আমাদের বাপ দাদা আমলের থেকে আছে দেখো ছিঁড়ে যাবে কি এখন কিহৰ কাগজ এখন এইটো মাটি 49 ঘৰ এইটো দানৰ কাগজ রক্ষাকারী এটা হেমন্ত স্যার দিলেখন আমাদের এই রক্ষা করে আমাদের এটাই একটা ওনাদের কাছে আমরা বিজেপির জন্য সব সময় জানি সব সময় লড়তে থাকি সব সময় আছে আমাদেরকে জানি উনি অল্প লক্ষ্য এখানে বিজেপিরই ভোট
সব হিন্দু সমাজের লোক, আমরা সব হিন্দু পরিবেশ, আমাদেরকে এটা উঠানোর চেষ্টা করতেছে, এটা তো ঠিক না। এখন জাহাজঘাটের জায়গা লাগে, আগে প্রথমে একটা ফ্লোর ভাঙা হয়েছে, তারপর এখন আবার একটা ফ্লোর ভাঙতেছে, এটা তো ঠিক না। না এখন আমাদের যদি ভাঙবে, আমাদের সাথে তো বসতে হবে ওনাদেরকে। ওনারা তো আমাদের সাথে বসে না, উনি চেয়ারপারসনের সাথে বসে, উনি হলো ডিসির সাথে বসে, এসপির সাথে বসে। পাবলিক যে আছে, পাবলিকের সাথে তো বসতে লাগবে। পাবলিকের বাড়ি ভাঙবে তো, ডিসির বাড়ি ভাঙবে না তো, না মোদির বাড়ি ভাঙবে, না হেমন্তের বাড়ি, কারো বাড়ি ভাঙবে না। কিন্তু তো হেমন্ত সরকার এটা আমাদের জানানো উচিত, যেখানে হনুমান মন্দিরে যখন এত বড় ঘটনা হয়েছে, তখন এই হিন্দু সমাজটা কিন্তু একযুক্ত হচ্ছিল। কিন্তু এখন আমাদেরকে যে তুল্য ছিন্ন করে যে ভেঙে দিতেছে, তাহলে এখন আমরা যে আধা মানুষ সবাই যাবো কোথায়? কেউ কেউ আছে নিজের বাড়ি করছে, বসুন্ধরা হোক, বসুন্ধরা অ্যাপ্লাই করছে যেটা পাঠার জন্য, তারপরে সরকারি ঘর পাইছে। কিন্তু এগুলা পাওয়া হতো, এরা এত ঋণ আছে লোকের কাছে যে এরা এখন নিজের খাওয়াটা জুটে না, দিন কামায় দিন খায়। তাহলে এদের কি হবে? মডেল প্ল্যান করছে, তারা কোনো প্ল্যানই নেই। আমরা ভাবছি এতদিন পরে বিজেপি আসছে, আমরা ভাবছি এতদিন পরে বিজেপি আসছে যে আমাদের একটু রক্ষা হবে। হ্যাঁ, দেখলাম যে আমাদের উপরে দেখি আমরা এতদিন ধরে ভোট দিতেছি বিজেপিকে, আমাদের কোনো সুবিধা পাই নাই। জাস্ট এখন সুবিধার মানে আমাদেরই আছে, এখন আমাদেরকে ভাঙে দিতেছে। যাবো কোথায়? কোনোদিন ভোট দিব না, আমি তো দিব না। এটাই যে আর বিজেপি সরকার আমরা হেমন্ত মামার কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, যে তো আমাদের রক্ষা করে। তখন বলছি, তখনও মেমোরি দিছি, আজকে সামনে ছাড়া পাওয়াতে সব ওই না মেমোরি তখন দিছে দেখবো। তারপর তার সত্ত্বেও আজকে আসে মা বাবা এগুলো আমরা কই যাবো? আমরা মানুষ, আমার বাপ দাদা 14 পুরুষ ওই হয়ে গেল। আজকে আমরা টাউনে কাজকর্ম করে খাই, আমরা কই যাবো? আমাদের গ্রামে চরের জায়গা দিলে হবো নাকি? আমরা বসুন্ধরা অ্যাপ্লাই করে পাট্টা নিলাম, তো সরকার আমাকে পাট্টা দিল, তার সত্ত্বেও যদি এরকম করে। মোদী সরকারের ঘর দিল, পাট্টা দিলে, নিজের পাট্টা আছে। এটা হচ্ছে বর্ডারের গেট, এই বর্ডারের গেট যদি ভেঙে দেয় কোন জায়গায় যাবো? টাউনটাই তো থাকবো না যদি বর্ডারের গেটটা ভেঙে দেয়। জাহাজ গাছটা ছিল নিউ ঘাট, এখানে কি করলো দাদা? দিল্লী বলছে দাদা। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।